কক্সবাজারে এবার মিষ্টি পানের ফলন হয়েছে আশা জাগানিয়া, তবে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় ভুগছেন পান চাষিরা। বলছেন দিন দিন বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ। জেলা কৃষি অধিদপ্তর বলছে নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের দেওয়া হচ্ছে উৎসাহ ও নানা ধরনের সহযোগিতা। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা মারিয়াম। দেশজুড়ে বিখ্যাত কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পান, যার খ্যাতি রয়েছে আন্তর্জাতিক বাজারেও। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে এই পান, ফলে মহেশখালীর অধিকাংশ মানুষই জড়িত পান চাষে। শুধু মহেশখালী নয়, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া ও সদর উপজেলাতেও বাড়ছে মিষ্টি পানের চাষ। এবার অনুকূল আবহাওয়ায় উৎপাদন ভালো হলেও বাজারে দাম মিলছে না, অভিযোগ চাষিদের। নতুন বড় লাগাই আমরা ধরা হয়ে গেছি, 2 লাখ টাকা আমার চলে গেছে। আমি যদিও 60-70 টাকা পাইনি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে কক্সবাজারের পান, তবু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন না কৃষকেরা। বরজ তৈরির সামগ্রী থেকে শুরু করে সার, কীটনাশকের দাম বাড়ছে কয়েক গুণ। এখন পানের দাম অনেক সস্তা হয়ে গেছে। পানের মূল্য তো পাই নাই সুপারিশ কারণে, পানের ন্যায্য মূল্য চাই। জেলা কৃষি অধিদপ্তর বলছে পানের উৎপাদন ভালো হলেও মানসম্মত ও নিরাপদ উৎপাদনে কৃষকদের পরামর্শ ও সহায়তা অব্যাহত রয়েছে। আমাদের মহেশখালী, তারপর টেকনাফ, যেসব জায়গায় পানের বরজ বেশি আছে, কৃষককে আমরা আধুনিক পদ্ধতি কীভাবে পান উৎপাদন করা যায় এ ব্যাপারে আমরা প্রশিক্ষণ প্রদান সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস থেকে। কক্সবাজারে এবছর জেলার মোট 3065 একর জমিতে চাষ হয়েছে পান। এর মধ্যে শুধু দাম না পেয়ে আর উৎপাদন খরচের চাপে মুখে হাসি নেই চাষিদের। সুলতানা মরিয়ম, নাগরিক।